প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আমি এখন এসেছি কালাপাড়া নামক একটি জায়গায়। আর এখানটায় আপনার যে ধান চাষ হয়েছে এই ধানের জমি পরিদর্শনে। আর আমি এখন কথা বলবো একজন আদর্শ ধান চাষি জনাব নিজামুদ্দিন ভাইয়ের সঙ্গে। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এই যে এখানে ধান রোপণ করছেন, কয়কানি ধান রোপণ করছেন? এখানে ৭ খানি রোপণ করছি। ৭ কানি ধান রোপণ করছেন। হুম। আচ্ছা, কি জাতের ধান রোপণ করছেন? আমি বিআর ১১ হ্যাঁ। আর হরিদান। আচ্ছা, আচ্ছা। বিআর ১১ কয়কানি করছেন? হরি কয়কানি করলেন? বিআর ১১ করছি যে ২ খানি আর হরিদান করছি যে ৫ খানি। আচ্ছা, আচ্ছা। এখন এগুলা হরিদান। এখানে যে ধানটা দেখতেছি এটা হলো হরি। ওই আচ্ছা। তো এই যে ধান রোপণ করছেন, রোপণের বয়স কতদিন হচ্ছে আজ ওই পর্যন্ত? আজ থেকে ১ মাস। ১.৫ মাস। তো এখন এই ধানের সাবানের জমিতে সার সাবানের কি দিছেন? সার দিছি যে ওই আপনার ওগুলা তো ভুলে গেছি। আপনি যেগুলা দিচ্ছেন আইটেম এগুলা সব দিছি তো। আচ্ছা, এর মধ্যে কি ছিল? ২-১ টা মনে আছে? বুরুন মনে আছে, আর বায়োডিন মনে আছে, বায়োগ্রিন। বাইগিরি আচ্ছা, আর কি আছে মনে? আর এগুলা ভুলে গেছি রে। আচ্ছা, যাই হোক, আমাদের এই যে ধানের চাষকৃত জমিটি, এই জমিটিতে আসলে দেওয়া হয়েছে মিমপেক্স কোম্পানির বেশ কিছু অনুখাদ্য, ফার্টিলাইজার আইটেম যেগুলো, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেটা হিউমিকিং, আ প্রতি কানিতে ১ কেজি করে দেওয়া হয়েছে, বায়োগ্রিন দেওয়া হয়েছে ৪০০ ml করে, মনোভিট দেওয়া হয়েছে ১ কেজি করে, মিমজিঙ্ক যেটা মনোহাইড্রেট দস্তা সেটা দেওয়া হয়েছে ১ কেজি, ম্যাগনেসিয়াম সালফেট যেটা সেটা দেওয়া হয়েছে ২ কেজি, আর বোরন দেওয়া হয়েছে 1/2 কেজি। এই খাদ্য উপাদানগুলো এই জমিতে প্রয়োগ করা হয়েছে। এখন বর্তমান অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে ধানের আ বর্তমান যে স্টেজে রয়েছে, এই স্টেজে ধানটা পুরাপুরি রোগ মুক্ত এখন বলা যাচ্ছে না। তো যাই হোক, আমি এই জমিতে নিজে পরামর্শ প্রদান করার মাধ্যমে ভাইকে এই খাদ্যদ্রব্য দিতে বলছিলাম, এবং উনি এই জমিতে সেই খাদ্যদ্রব্যগুলো প্রয়োগ করছে। তো এখন বর্তমান এই যে ধানের চাষ, এই ধানের চাষের সমস্যা কি দেখতেছেন নিজাম ভাই? এখন দেখতেছি যে দেখতেছি পোকা একটু একটু দেখা যাচ্ছে আচ্ছা, বড়া আচ্ছা। পোকা। এখন বড়া যেটা পোকা দেখতেছে সেটা হচ্ছে বড়া পোক, অর্থাৎ আপনি পাতা বলছেন যে মোড়ানো পোকা যেটা সেটা। আপনি বলছেন যে একটু গুনগুনি দিয়ে দিতে হবে। আচ্ছা, আচ্ছা। একসাথে গুনগুনি দেব। তো এখন তারপরে এই এই আরো বলছেন যে একটু না আসার আগে পচা ওগুলা একটা স্প্রে করে দিন। আচ্ছা, আচ্ছা। না, এখন সেইটাই যে আপনার এই জমিটাতে যেহেতু আ ধানের গ্রোথটা ভালো, এই গ্রোথটাকে ধরে রাখতে হবে। আর যার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রোগ এবং পোকার হুম। ২ টা পদক্ষেপ নিতে হবে, যাতে করে রোগ এবং পোকা আপনার জমিতে না আসে। তবে আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এই জমিটাতে গোড়ার দিকে কোনো রকমের কোনো বাদামি গাছ ফড়িং আছে কিনা একটু দেখার চেষ্টা করি। তো আমরা আসলে খুব একটা বাদামি গাছ ফড়িং চোখে পড়ছে না। এরপরেও বাদামি গাছফড়িংয়ের জন্য আমরা পদক্ষেপ নিব এবং বিষ ব্যবহার করতে বলব। সেক্ষেত্রে মিমপেক্স কোম্পানির একটা প্রোডাক্ট আছে যেটা কোটান প্লাস। সেই কোটান প্লাসটা যদি ব্যবহার করা যায়, সেক্ষেত্রে সাদা যে বাদামি গাছফড়িং আছে সেটা যাবে, এবং কালো বাদামি গাছফড়িং ২ টাই যাবে। এটার গ্রুপ হচ্ছে নিতেন পাইরাম এবং পাইমেট্রোজিন, যার জন্য কালো এবং সাদা ২ টা বাদামি গাছফড়িংই সফলভাবে দমন হয়। আর এর পাশাপাশি পাতা মোড়ানো যে পোকাটা আছে, এই পাতা মোড়ানো পোকা দমনের জন্য আমরা যেটা ব্যবহার করতে বললাম বাইকে, সেটা হচ্ছে মিমপেক্স কোম্পানির একটা অত্যাধুনিক প্রোডাক্ট, সেটা হলো ওজন। এর কার্যকারী উপাদান হচ্ছে কার্টাপ এবং অ্যাসিটামিপিড। এই ২ টা যদি আপনার জমি বা যারা ধান চাষ করছেন তাদের জমিতে যদি ব্যবহার করানো যায়, তাহলে বাদামি গাছফড়িং এবং পাতা মোড়ানো পোকা এগুলো সফলভাবে দমন হবে। আর পাশাপাশি আমরা আরও একটা জিনিস বাইকে সাজেশন করলাম, সেটা হচ্ছে বর্তমান সময়ে ধানের পাতার আগার দিকে পুরা আসতেছে। এর জন্য আমরা যেটা বাইকে দিতে বললাম সেটা হচ্ছে কিমিয়া দিবেন। আপনার কিমিয়া প্রতি বিঘাতে ১০০ গ্রাম, অর্থাৎ ১ কানিতে ১০০ গ্রাম দেওয়া যাবে। তবে সেক্ষেত্রে ৩ থেকে ৪ মেশিন করে স্প্রে দিতে হবে। আর এর সঙ্গে দিতে হবে নীলাজল। নীলাজল অত্যাধুনিক একটি ছত্রাকনাশক। আর যেহেতু বর্তমান সময়ে ধানটা একটু লাল দেখা যাচ্ছে, এর জন্য আমরা উপরি স্প্রে একটি করাবো, সেটা হচ্ছে মিম পটাশ।
এটা হচ্ছে সালফার এবং পটাশিয়াম সমৃদ্ধ একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করে ভাইয়ের ধানটাকে রোগমুক্ত রাখার চেষ্টা করব। তো নিজাম ভাই, আপনার বর্তমান যে ধানের অবস্থা আমরা ঘুরে ঘুরে দেখলাম, এই অবস্থাতে আপনার কেমন লাগছে দেখে? আপনি আসা এখানে খুবই ভালো লাগছে, এই জন্য আমার ধান সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। না, আমি আসলেই আপনার ধান সুস্থ হবে এমন কোনো কথা না। তবে আমি যে পরামর্শ দিলাম, এই পরামর্শগুলো যদি আপনি মানেন এবং ব্যবহার করেন, তাহলে আপনার অবশ্যই ধানটা করবো। সুস্থ রাখা আপনার প্রথম যাবে। শুরু থেকে আপনার দিক নির্দেশনা রয়েছে, ধান চাষ করছি, শেষ পর্যন্ত ধান কাটা পর্যন্ত আপনার পরামর্শ ছাড়া অন্য কিছু করবো না। আচ্ছা, আচ্ছা। তো আরও জানিয়ে রাখি, এই জমিতে মাজরা পোকার জন্য যেটা মাজরা পোকা আক্রমণ করছিল, এই মাজরা পোকা দমনের জন্য নিজাম ভাই যেটা ব্যবহার করছেন, সেটা হচ্ছে আল্টিমা প্লাস এবং সেতারা। এই ২ টা, আর সঙ্গে কোটান দিয়েছিলেন যেটা পাইমেট্রোজিন গ্রুপ। তো এই ৩ টা প্রোডাক্ট উনি ব্যবহার করছেন পোকা আক্রমণ করার আগেই। সবথেকে উত্তম কাজটা সেটাই, সে রোগটা বা পোকাটা আসার আগেই উনার জমিতে পদক্ষেপ গ্রহণ করছে। যার জন্য উনার জমিতে তুলনামূলকভাবে আমরা আশপাশের যে জমিগুলা ঘুরে ঘুরে দেখলাম, তাদের জমির যে অবস্থা তার থেকে অনেকটাই ভালো। এরপরেও যাতে করে এই ভালোটা বজায় থাকে, সুস্থ থাকে ধান, এর জন্য ভাইকে আমরা অ্যাডভান্স আবার কোটান প্লাস এবং ওজন, এই ২ টা প্রোডাক্ট স্প্রের জন্য পরামর্শ দিলাম। তো আ আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ফসল নিয়ে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।